জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধারানী, জয় গোপাল সোনা, জয় লালিমা সোনা, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় শুভ শম্ভু, জয় মা সরস্বতী, জয় গুরুদেব। ভোগ দর্শন করুন বন্ধুরা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজ আমি কারকবেড়িয়া রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে গিয়েছিলাম। সেখানে সাহিত্য সম্মেলন ছিল। বিভিন্ন কবি, সাহিত্যিক, নাট্যকার, যাত্রাশিল্পী আরও অনেকে এসেছিলেন। সবার পরিবেশন খুব সুন্দর। সেখান থেকে আমি রসগোল্লা নিয়ে এসে নিবেদন করেছি, দেখছেন। ওখানেও আমি ঠাকুরমা স্বামীজির জন্য রসগোল্লা নিবেদন করেছিলাম, ওখান থেকেই নিয়েছি। একটি বিষ্ণুপুত্রের শাড়িও নিয়ে গেছিলাম, মাকে নিবেদন করে এসেছি। সব আমি শর্ট ভিডিও দেব, তাই জন্য আমি বলে দিচ্ছি আর কি। প্রবহন পত্রিকা ওখানে দেওয়াল পত্রিকা হিসেবে বেরোতো, এবারে মানে পুস্তক আকারে বেরোলো পত্রিকাটি। তো সেখানে শ্রী শ্রী মায়ের ওপর আমার একটি লেখা বেরিয়েছে। আমার গানের কথাগুলোই কিন্তু কবিতার আকারে আগে দেয়াল পত্রিকাতে কিছু কিছু বেরিয়েছে। আমার লেখা সুরে আপনারা গান শোনেন, সেগুলোই কবিতার আকারেও পাঠ করা হয়। শ্রী শ্রী মায়ের উপর যে কবিতাটি আমি লিখেছি এই পত্রিকায় বেরিয়েছে, সেটিও গান আকারেও আমি দিয়েছি ইউটিউব চ্যানেলে আমারই সুরে। মানপত্র দিয়েছে সবাইকে, আর পত্রিকাও দিয়েছেন একটা করে। প্রতি বৎসর, এবছর প্রথম বর্ষ, প্রতি বৎসর মানে দুটো করে বেরোবে আর কি। তো সবাইকে লেখা দিতে বললেন। ওখানে পড়ানোর জন্য আমাকে অনেকবার বলেছিলেন। আমি সবসময় যেতে পারি না, বিভিন্ন অনুষ্ঠানে যাই, বিভিন্ন ঠাকুরমা স্বামীজির অনুষ্ঠানে গান আমি আমার লেখা সুরে পাঠিয়ে দিয়ে আমি শোনানো হয় ওখানে মানুষজনকে। খুবই ভালোবাসেন ওখানকার মানুষজন। মানে পরিবেশটি খুব সুন্দর, ফুলের চাষ হচ্ছে চারিদিকে, প্রাকৃতিক সৌন্দর্য, ঠাকুরমা স্বামীজি যেন খুব সুন্দর একটা পরিবেশে বিরাজমান। আপনারা যাবেন, খুব ভালো লাগবে। বিষ্ণুপুরের কাছে জয়পুর থেকে কিছুটা গেলেই হয়, আর ওখানে নেমেই টোটো পাওয়া যায়। খুব ভালো লাগবে সবার, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি। ভালোবাসায় সার বস্তু পৃথিবীতে কিন্তু আর কিছুই নেই। ঠাকুরমা স্বামীজি কিন্তু ভালোবাসার বন্ধনেই সবাইকে আবদ্ধ করে রাখেন, এটা কিন্তু খুব সত্যি কথা। আর রাধা মাধব ঠাকুরমা স্বামীজি কিন্তু আলাদা নয়, সবই কিন্তু এক। আমরা বিভিন্ন রূপে পূজা করতে ভালোবাসি। ছোটোর মধ্যে বললাম, শর্ট ভিডিওগুলো আমি একটু পরে ছাড়ছি, দেখবেন খুব সুন্দর কিছু কিছু তুলেছি। খুব ভালো লাগছে, মানে ভগবানের আশীর্বাদে লিখছি, সেটা যে একটা রূপ পাচ্ছে, পাঁচজন পড়বে, সেটা বেশি ভালো, মানে পড়বেন, সেটা বেশি ভালো লাগছে। ইউটিউব চ্যানেলে তো আমি দিই, একটা পত্রিকার মধ্যে বেরোনোর একটা আলাদা স্বাদ আছে না। গ্রাম বাংলার মাটিতে এটা বেরোলো এবং সেটা চারিদিকে ছড়াবে, এটা একটা আলাদা একটা মাত্রা। প্রথমে যখন দেওয়াল পত্রিকা হিসেবে বেরোতো আমি পাঠাতাম, তো সবসময় যেতে পারতাম না, কিন্তু শুনতাম এখান থেকে বেরিয়েছে, সবাই পড়ছে, বেশ একটা আলাদা মানে অনুভব হতো। সবাই যে বিভিন্ন তাদের সৃষ্টিমূলক কাজগুলো ওখানে পরিবেশন করছিল, কেউ কবিতা, কেউ মানে যাত্রা, এগুলো নিজের লেখা, সেগুলো বেশ ভালো লাগছিল। আবার খাওয়া দাওয়া, মানে টিফিন তো ছিলই, চা বিস্কিট ছিল, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, দুপুরে অন্নভোগ। তারপরে আরেকটা মানে অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়ার একটা, খাওয়া দাওয়ার পরে একটা। তো সেখানে গান করলাম রাধা মাধবের আশীর্বাদে, নিজের মনে লেখা, নিজের মনে সুরে। যাক, সবারই ভালো লেগেছে। অন্যদেরও যে পরিবেশন, তাদের কাজ, সেগুলো খুব ভালো লেগেছে। একটা মানে সম্মেলন, একটা বেশ সমাহার, খুব ভালো লেগেছে। আর আপনারাও যদি যান আশ্রমে, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। খুব মানে শান্তির জায়গা একটা, মানে কোলাহল বলে না, কোলাহল থেকে দূরে একটা কোথাও গিয়ে একটু নিশ্চিন্তে একটু বসা, একটু আনন্দ পাওয়া, ঠাকুরের ভোগ খাওয়া, এইগুলো পাবেন খুব। এবং বিভিন্ন ভালো ভালো গঠনমূলক কাজ হয় ওখানে। ওটা তো স্কুল, ওর সাথে মানে স্কুলকে কেন্দ্র করে অনেক রকমের কাজ হয়, মানে সব রকম সমাজসেবা, আরও অনেক কিছু, আঁকা প্রতিযোগিতা, কোনো শরীরচর্চা, খেলাধুলা, মানে বিভিন্ন। আমরাও করোনার সময় বিষ্ণুপুর থেকে জামা কাপড় কালেক্ট করে ওখানে পাঠিয়েছি, ওখান থেকে কর্মীরা এসে নিয়ে গেছে, চাল আদায় করেছি, টাকা আদায় করেছি, বিভিন্ন অনুষ্ঠান যে হবে সব কালেক্ট করে সব করা হয়েছে। মানে এগুলো তো মানে একটা বেশ, এখন ভাবি কী করে করেছি, এগুলো খুব আনন্দ লাগে, সবাই মিলে করেছি। হ্যাঁ, বেশ ভালো লাগছে।
আর এখনও যুক্ত আছি। ভালো থাকবেন বন্ধুরা। হরি হরি, রাধে রাধে। এত কথা বললাম কারণ যদি যান দেখবেন ভালো লাগবে, এটুকু বলতে পারি। একটা আন্তরিকতা আছে ওখানে। যারা রাঁধুনি না তারাও বলছে, আগের বারেও বলেছিলেন তার বয়স্ক মহিলারা যে আসবেন কিন্তু দিদি। এবারে গেছি, বারবার জিজ্ঞাসা করছি খেয়েছেন তো আবার আসবেন। মানে খুব একটা আন্তরিকতা, সবার মধ্যে একটা আন্তরিকতা পাবেন, এটুকু বলতে পারি। এখানে কোনো ভেজাল ব্যাপার নেই, দেখানো ব্যাপার নেই। হ্যাঁ, এটুকু আমি দৃঢ়তার সাথে বলতে পারি। হরি হরি, রাধে রাধে।